এই সিলাইগুলো এই তারপরে উপরে সিলাই এখনো আমরা জিগাইছি না, এখানে ডাইরের মধ্যে একটু বেজাল দেখা দিচ্ছে। গতকালকে জিরানিয়া রেল স্টেশন থেকে আমি সরকারি ডাইল লুট করছিলাম ত্রিপুরা সরকারের, যে ফুড গুডাউনে নিয়ে আসি চুরাইবাড়িতে। প্রত্যেকটা বস্তাতে দেখা যাইতেছে 26 কেজি 25 কেজি এরকম করে একটা বস্তার ভিতরে পাওয়া যাচ্ছে, এবং এই বস্তার ভিতরে ওয়েট লেখা আছে 30 কেজি। এখানে দোষী যে সময় আমি নিয়ে আসলাম, দোষী সাব্যস্ত হয়েছি, মানে যে ড্রাইভারকে যে চুর বানানি হয়, কিভাবে বানানি হয়, কিভাবে ড্রাইভারকে দোষী সাব্যস্ত করে এবং চুর চুর বলা হয়। আজকে কন্ট্রাক্টরের যে মাল নিয়ে আসে, কন্ট্রাক্টরে নিজে চুরি করে, ড্রাইভারের উপরে বদনাম। এবং যে ফুড গুডাউনে নিয়ে আসলাম, এই ফুড গুডাউনের অফিসারের উপরে যে স্যার রয়েছে ফুড গুডাউনে, এই স্যারের উপরে যদি আজকে ওয়েট না হতো তো স্যারের চাকরিটাও অবধি যেত। আর আমার তো বলে লাভ নেই, আমি সাধারণ একজন ড্রাইভার, আমার তো বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারতো। 150 বস্তায় দেখা যাচ্ছে প্রায় 600 কেজির মতন শর্ট দেখা যাচ্ছে। 600 কেজি যদি শর্ট হতো, বা আমি যদি কোনো রকম যদি যদি ওয়েট না করতো বা শিলির ভিতরে যদি ধরা না পারতো, তাহলে এটা আমার পুরাটা জিম্মা আমার নিতে হতো। মালিককে বললে মালিকের ডাইরেক্ট না বলে দিল, আমি জানি না, এবং সিন্ডিকেট থেকে পুরাটা আমার উপরে প্রেশার আসতো। তাই এখানের যে স্যারে আমাকে অনেক হেল্প করেছে, বা যে এখানের যে শ্রমিক ভাইয়েরা রয়েছে তারা আমাকে অনেক যথেষ্ট সম্মান করেছে এবং হেল্প করেছে, যে আমি এটার ভিতরে জড়িত নই। যে কোম্পানি থেকে যে কন্ট্রাক্টরে নিয়ে এসেছে, এই কন্ট্রাক্টরে চুরি করে এটা ড্রাইভারকে এবং যে ফুড গুডাউনে যাবে, এই ফুড গুডাউনের যে অফিসারের উপরে যেমন চলে যায়, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি আমাদের ত্রিপুরা সরকারের কাছে অনুরোধ করে বলবো, এবং যে ফুড ডিপার্টমেন্টের যে স্যার রয়েছে শ্রী সুশান্ত স্যার উদ্দেশ্যে আমি বলছি, স্যার যদি যে কন্ট্রাক্টরের বিরুদ্ধে এটা একটা মামলা নেওয়া হোক, বা এটা একটা তদন্ত করা হোক, এটাই আমি সরকারের কাছে আবেদন করছি। আমার গাড়িতে 834 বস্তা নিয়ে আসি, এটা জিরানিয়া রেল স্টেশন থেকে নিয়ে আসি, এটা চুরাইবাড়ি ফুড গুডাউনটি নিয়ে আসলাম। জিরানিয়া ট্রেনের থেকে লুট করেছি গতকাল। হ্যাঁ, অনেক গাড়ি লুট হয়েছে, বা এদিকটা অনেক জায়গাতে গিয়েছে, পুরো স্টেটে গিয়েছে। হ্যাঁ, হতে পারে এরকম সব ড্রাইভারই এমন হয়রানি হবে, এবং ফুড গুডাউন স্যারদের উদ্দেশ্য বলছি, তারাও প্রবলেমে পড়তে পারে যদি আপনারা যদি ওয়েট করে যদি মালটা না রাখেন। এটাই আর বর্তমান ছিল এটাই। একটা গাড়ি জিরানিয়া থেকে ডাইল নিয়ে আইছে, 834 ব্যাগ ডাইল নিয়ে আইছে আমরা এখানে চুরাইবাড়ি গোডাউনে। এটা ওই রেশনের সাপ্লাই ডেলিভারি দেওয়ার লাগে। আমরা যখন গাড়িটা আনলোড করতেছি, তখন হঠাৎ করে আমরা একটা সন্দেহ লোক একটা ব্যাগ লাভানি পরে সন্দেহ হয়েছে যে একটা ব্যাগে মাল কম। তখন এই আমরা শ্রমিকের নিয়ে একজন নিয়ে খাটাপালাতে যখন উঠাই দেখা যায় এটা বাজে 26 কেজি। তারপরে পরপর না দেখা যায় 3টা 4টা 26 কেজি। তখন আমরা সন্দেহ হয়েছে, ওই আমরা অফিসে আলোচনা করছি, ওইটা আমরা খাটা করা আরম্ভ করছি। খাটা করে আরম্ভ করা দেখা যায় আমরা প্রায় এখন 400 ব্যাগ আনলোড করছি। 400 ব্যাগের মধ্যে 155 ব্যাগ অলরেডি 26 কেজির, আর বাকিটা হইলো 30 কেজির ব্যাগ। ব্যাগগুলা তো প্রমাণ আমরা দেখাইছি কিভাবে ব্যাগগুলা খুলিয়া মাল বাইর হইয়া এগুলা মানে আবার সিলাই দেওয়া হয়েছে। সম্ভবত এটা যারা ইয়ে করছে, আমরা এখানে যে প্রমাণ পাইলাম, সচরাচর ব্যাগে একটাই সিলাই থাকে, কিন্তু এই 26 কেজির ব্যাগগুলা ডবল সিলাই। আগে একটা সেলাই খোলা হয়েছে, খুলিয়ে আবার নতুনভাবে সিলাই করে দেওয়া হয়েছে। মালটা হচ্ছে জিরানিয়া থেকে, জিরানিয়া দেখে আইছে, রেলে আইছে, রেল থেকে এখানে আমরা এখানে পাঠানো।
এটা তো দপ্তর তো এখন যখন এটা হ্যান্ড ওভার করবো তখন এটা ফুড ডিপার্টমেন্ট হইব। কারণ সাপ্লাইয়ার আছে মহাবীর কি জানি ডেল সাপ্লাইয়ার করে একজন আছে, তাই নিয়ে সাপ্লাই দেয়। এটা আছে চুরাইবাড়ি ফুড গোডাউনে। দাবিগুলো বিভিন্ন রেশন সুবে চুরাইবাড়ি আন্ডারে চুরাইবাড়ি গড়ের 33টা রেশন সুব আছে কদমতলা ব্লক এলাকা লইয়া, ওই 33টা রেশন সুবে সাপ্লাই এটা হচ্ছে জিরানিয়া থেকে। জিরানিয়া তো রেলে আইছে, এটা হয়তো পাঞ্জাব আইছে না কই থেকে যেগুলো আমরা হইতে পারতাম জিরানিয়া দেখতে আইছে। এখান থেকে আবার আইসিএসেরও মাল যায় কদমতলা ইয়েতে, সিডিপিওরও মালটা যায় এখান থেকে। এর আগে আমরা এরকম পাইছি, দুই একটা থেকে শর্ট পাইতাম, ব্যাগ ফাটা থাকতো এরকম থাকতো, কিন্তু এরকম শর্ট আমরা কোনোদিনও পাইছি। তখন মতো ওয়ের দিছি 155টা আরো রয়েছে গাড়িতে। এখন শ্রমিকরা টিফিন করছে, টিফিন সেইটা এখন আবার আমরা ওজন দিয়ে জানাইমু, ড্রাইভার আছে সামনে আছে, আমরা ওজন দিয়ে ডিপার্টমেন্টে জানাইমু, বা আমরা ইনচার্জ আছে উনি চালানের শর্ট লিখা দিবেন। নিশ্চয়ই একটা ব্যাগটা তো কে কোন জায়গাতে দুর্নীতি করতে হইতে পারতো, কিন্তু ব্যাগে তো প্রমাণ দেওয়া যাবে যে এখানে একটা দুর্নীতি হয়েছে। ডবল সিলাই নিয়ে কোনো সময় আমরা ব্যাগে পাই না, প্রথম সিলাইটা খুলিয়া মালটা বাইর হয়ে আবার উপরে আর একটা সিলাই দেওয়া হয়েছে, যার প্রমাণ তো আমরা দেখাইছি। আপনারা দু এক জায়গাতে আমরা খবর নিচ্ছি, ওখানে মধ্যে কোনো ডেল নিচ্ছে না, আমরা যতটুকু পারছি আমরা সবাই জানাই আসছি। কারণ পরবর্তী সময় তো স্টোর কিপারের উপরে আইবে এই শর্টেজটা, যে স্টোর কিপার মাল বিক্রি করলে বা কীভাবে শর্টেজ হয়েছে। তারপরে আমরা চন্দ্রপুর, গঙ্গানগর, কুমারঘাট, কাঞ্চনবাড়ি আমরা সবাই আমরা নলেজে দিয়ে দিচ্ছি। এটা 25 টনে প্রায় 30 কুইন্টালের মতো শর্ট হয়েছে। 25 টন মাল থেকে দেখা যায় প্রায় 3 টন মাল শর্ট হয়েছে। 3 টন মাল শর্ট হয়েছে। বাজারে নিলে তো বহু টাকা, এগুলো তো হইলো সরকারি আমরা জানি 85 টাকা করে দেওয়া হয়, 84-85 টাকা করে দেওয়া হয়। এই যে এটা 30 কেজি টাকা 26 কেজি ব্যাগ হয়েছে, ওই যে বলে অর্ধেক বস্তা করিয়া দেবা, এটা পুরা বস্তা না, এটা সিলাইটা করিয়া কাটিয়া দিয়া দিছে। আর এই জায়গায় অর্ধেক বস্তা 26 কেজি যে সিলিগুলো আছে বেকার নিচে আসছিল ওই জায়গাটাতে, কিন্তু ওখানে দেখা যাইতেছে এই সিলিটা খুললে মালটা কমাইয়া আবার এখানে উপরে নতুন করে সিলিতে হয়েছে। প্রথমে যখন গাড়ি আনলোড করি তখন থেকেই কয়েকটা বস্তার মধ্যে মাল ওজন কম, তারপরে আমরা সব বস্তা ওজন করা শুরু করি। এখন পর্যন্ত আমরা 400 বস্তায় প্রায় 150 ব্যাগের মধ্যে 26 কেজি 27 কেজি বা এরকম পাচ্ছি। আড়াই টনের মতো পুরা গাড়ি ওজন করলে হতে পারে। এখন ব্যবস্থা আমি শর্ট কাটবো, যে চালানের যত শর্ট আইব এটা লেখা দিয়ে দেবো। তারা তো এটাতে 30 কেজি করে বানিয়ে রেসিপি দিতে হবে। ডাল কিভাবে কমিয়েছে, কে কমিয়েছে তো বুঝতে পারছি না, কিন্তু শর্ট তো আছে। 30 কেজি টাকার কথা ছিল না, এর আগে এরকম বড় ছোট কোনো গাফলা হয়েছে না। কারণ কি হতে পারে এখন তো এটা অনেক জটিল ব্যাপার, কি বলবো। আমার ধারণা তো যেখান থেকে ডাল এসেছে তারাই এখানে গড়বড়ি করেছে, যে ডাল বের করে দ্বিতীয়বার সেলাই করে ভেজে দিয়ে। ডাল তো জিরানিয়া থেকে এসেছে। কন্ট্রাক্টর তো এমনি আমরা যে ডাল দেয় তার নাম হলো মহাবীর ডাল প্রাইভেট লিমিটেড। কোথাকার এটা মহারাষ্ট্র আর অনেক জায়গায় দেয়, এটা মহারাষ্ট্রতে দেয়, উত্তরপ্রদেশেও দেয়, তারা সাপ্লাই করে। ডালগুলি তো ট্রেনে আছে, ট্রেনে ত্রিপুরাতে আছে, সাধারণত আসামে রেখে নামে, না হয় জিরানিয়াতে নামে। টোটাল তো 834 বই। আমি তো বিলের মধ্যে আমি তো কপির মধ্যে আমি লিখে দেবো যে যতটুকু শর্ট পেয়েছি, বাকিটা কি হবে কে জানে। কি হওয়া উচিত তখন তো ডিপার্টমেন্ট এখন কি করবো জানি না, এটা তো ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করবে, ফুড ডিপার্টমেন্ট, ত্রিপুরা গভর্নমেন্ট। না এরকম বড়সড় কোনো কিছু পাইনি। ভুলবশত এত বড় ঘটনা তো হওয়ার কথা না, 1-2 বস্তা কম হলে একবার মানা যায়। এটা এত বড় ঘটনা যখন ঘটেছে এটা ভুলবশত তো নয়। এগুলো 30 কেজির ব্যাগ, এগুলো সিলাইগুলো ঠিক আছে, বা ইয়েও করা আমরা ওজন করে দেখছি, এগুলো 30 কেজি ঠিক আছে। আর ওই যে ব্যাগগুলো, এই ব্যাগগুলার সিলিটা ডবল সিলি, প্রথম সিলিটা খুলিয়া মাল বাইর হয়ে যায়, এরপরে আবার সিলি দেওয়া হয়েছে।